WBPSI মেন্স এক্সাম 2026 কাট অফ কত, সেভ স্কোর কত, 200-র মধ্যে টোটাল কত মার্কস পেলে তুমি সেভ জোনে থাকবে, ডিটেলসে শেয়ার করবো ক্যাটাগরি ভিত্তিক। তো চলো দেখে নেওয়া যাক কাট অফ কত হবে। 200-র মধ্যে, হ্যাঁ, ইউআর আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি যেটাকে বলা হচ্ছে, মেল 135। যাদের স্কোর 135, আমার মনে হয় তোমরা সেভ স্কোর মানে সেভ জোনে আছো। 135 মেল। ফিমেল 120। যদি তুমি এর আশেপাশেও থাকো তাহলে তুমি আশা করতে পারো তুমি সেভ জোনে আছো। নেক্সট ওবিসি বি মেল 125। যদি তোমার এই স্কোর হয়ে থাকে বা আশেপাশে থাকে প্লাস মাইনাস, তুমি ভাবতে পারো তুমি সেভ জোনে আছো, সম্ভাব্য কাট অফ। নেক্সট ফিমেল, ওবিসি বি মেল হচ্ছে 125 আর ফিমেল হচ্ছে 116-র আশেপাশে, ঠিক আছে। যদি 116-র মোটামুটি তোমার স্কোর হয়ে থাকে তাহলে তুমি ভাবতে পারো তুমি সেভ জোনে আছো। নেক্সট ওবিসি এ, এটাও ওই ওবিসি এ মেল, এটাও কিন্তু ওই 125 সেভ জোনে। মোট কথা ওবিসি এ আর বি দুটোই কিন্তু একই মোটামুটি, ঠিক আছে। ফিমেলটা হচ্ছে 116। তো এই আশেপাশে যদি তুমি থেকে থাকো তাহলে তুমি ভাবতে পারো তোমার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, তুমি সেফ জোনে রয়েছো। নেক্সট এসসি মেল, এসসি মেল 110। যদি তোমার স্কোর হয়ে থাকে তাহলে তুমি ভাবতে পারো তুমি সেফ জোনে আছো। দেখো বেশি হলে তো অসুবিধা নেই, বেশি হলে তোমার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এটা কিন্তু এই স্কোরগুলো যাদের হচ্ছে তারা কিন্তু সেফ জোনে আছে। ফিমেল 100 সেফ জোন আশা করা যায়, প্রবল সম্ভাবনা, ঠিক আছে। এসটি মেল 100 আর ফিমেল হচ্ছে 90, প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এগুলো সেফ জোন, সেফ স্কোর আর কি। ইডাব্লিউএস মেল হচ্ছে 105 আর ফিমেল হচ্ছে 95, সেফ জোন। তো আমি যে কাট অফটা শেয়ার করলাম আমার মনে হচ্ছে প্রবল সম্ভাবনা রয়েছে এই কাট অফটা, প্রবল সম্ভাবনা, ঠিক আছে। একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু এই স্কোরগুলো আশা করা যায় সেফ জোন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।